আজকে সকালবেলায় আমি এই রেসিপিটা ভিডিও আপলোড করছি, তবে এটা একটা অপচয় করা জিনিস। আমি অপচয় করে ফেলেছিলাম, কিন্তু সেইগুলোকে কিভাবে কাজে লাগাবো সেটা দেখুন। তো এগুলো হচ্ছে মটরশুঁটি শেষ প্রান্তে নিয়ে এসেছিলো। তো নিয়ে আসার পরে আমি একদিন কি দুদিন খেয়েছিলাম, তারপরে বাকিগুলো খাওয়া হয়নি। তো সেগুলো আলগা করে ছিল বলে ওগুলো শুকিয়ে গিয়েছিল। যদি ক্যারিতে থাকতো বা ঢাকা থাকতো তাহলে সেগুলো নষ্ট হয়ে যেত। যাই হোক, তো ওগুলো শুকিয়ে গিয়েছিল। তো সেই শুকিয়ে যাওয়া জিনিসগুলোকে আমি ছাড়িয়ে একটা বাটিতে ভিজিয়ে রেখেছিলাম, বাটিতে দিয়ে জল দিয়ে। তো এটাকে আমি মিনিমাম 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তো তারপরে কত সুন্দর ফুলে উঠেছে, একেবারে নতুন মটরশুঁটি হয়ে গেছে। আর এখানে ছোলার ডাল আর দুটো আলু নিয়েছি। তো নিয়ে এখানে একটা প্রেসার কুকার নিলাম। কুকারে আমি ছোলার ডালগুলোকে দিয়ে দিলাম, আর ওই যে মটরশুঁটিগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো অবশ্যই আরেকবার ভালো জলে ধুয়ে নিতে হবে। তো নেওয়ার পরে এগুলোকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে ওই আলুগুলোকে টুকরো করে নিলাম। হ্যাঁ, চাইলে গোটা দিলেও হয়, তাহলে একটু খুন্তির ডগা দিয়ে কেটে মানে গলিয়ে দিলেই আবার ঠিক হয়ে যায়। কিন্তু তবুও আমি কুচি করেই দিলাম আলুগুলো। তো তার সঙ্গে লবণ আর হলুদ সামান্য দিয়ে তেল দিয়ে দিলাম। তারপরে এটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো যাই হোক, ওদিকে সিদ্ধ হচ্ছে আর এদিকে আমি লুচি বানাবো। তো তাই লুচি বানানোর জন্য সুন্দর করে ময়দা মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর ময়দা মাখিয়ে রেখে লেচি কেটে নিয়েছিলাম। নেওয়ার পরে কিন্তু অবশ্যই তেল মাখিয়ে রেখেছিলাম, তাহলে বেলার সময় কোনো ময়দা লাগবে না, বা তেল আবার পরে দিতে হবে না। আর ওগুলো কিন্তু সুন্দরভাবে মানে বেলা হবে, গাটাও মসৃণ হবে। তো যাই হোক, এভাবে কিন্তু লুচি ভাজতে হয়। একটু মানে মেখে নিয়ে আটাটাকে অনেকক্ষণ রেখে দিলে বা আধ ঘন্টা মতো রেখে দিলেও খুব সুন্দরভাবে কিন্তু হয়ে ওঠে। তো যাই হোক, এইভাবে করলে প্রত্যেকটা লুচি সুন্দরভাবে ফুলে উঠবে। তো আমি এখানে লুচিগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তারপরে আমি ওখানে তরকারিটা বানাবো। তো কীভাবে বানাচ্ছি সেটাও অবশ্যই একটু দেখতে থাকবেন। আর সকালবেলায় ঘুম থেকে উঠে চায়ের পরে এইরকম লুচি তরকারি যদি দেওয়া হয় তাহলে কার না ভালো লাগে, তাই তো? যারা অবশ্যই লুচির প্রতি অনীহা তাদের জন্য এটা নয়। অনেকেই লুচি পরোটা এগুলো খুব ভালোবাসে। তো যাই হোক, আমি যে তরকারিটা বানাবো সেটা কিন্তু লুচি তরকারি রুটি ভাতের সঙ্গে সব কিছুর সঙ্গেই খাওয়া যাবে। তো যাই হোক, এভাবে সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ হয়ে গেছে একেবারে পারফেক্ট। যাই হোক, দেখিয়ে দিলাম। দেওয়ার পরে একটা কড়াই নিলাম, কড়াইতে তেল পরিমাণ মতো দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে গোটা জিরে নিয়েছি, আর মৌরি, তারপরে কী বলে ওটাকে, কালো জিরে, মেথি, এগুলো মানে একসঙ্গে 5 ফোড়ন বলে। যাই হোক, জিরেটা ওখানে দেওয়া থাকে না, তো জিরেটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম। দেওয়ার পরে তেলটা একটু গরম হয়ে উঠলো। তারপরে পেঁয়াজ, রসুন, আর সঙ্গে রসুন এখানে 2 বা 3টে কোয়া দিয়েছি, বেশি না। পেঁয়াজের ভাগটা বেশি দিয়েছি। আর কাঁচা লঙ্কা 2-3টে দিয়ে দিলাম। তো দেওয়ার পরে এগুলোকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি বাকি মশলাগুলোকেও দিয়ে দেব। তো বাকি মশলাগুলো কি কি, এখানে আদা দিয়েছি, পেস্ট করা ছিল। আমি আদা একটু বেশি করে পেস্ট করে রাখি, সেগুলো ফ্রিজে রেখে দিলে বেশ সব সময় কাজে লেগে যায়। আর একটু আদা বারবার বাটতে গেলে সময় লাগবে বা বিরক্তও লাগে, ওই জন্য আমি বেশি করে একটু পেস্ট করে রেখে দিই। ঢেকে রাখতে হবে ফ্রিজে, তাহলে কিন্তু খুব সুন্দর হয়ে থাকবে। তো যাই হোক, এর সঙ্গে আমি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, সঙ্গে লবণ, এগুলো সব একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এগুলোকে একটু নাড়িয়ে নিয়ে এবার আমি ওই যে মটরশুঁটিগুলো মানে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে ঢেলে দিলাম। দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে একটু মিশিয়ে নিতে হবে। আর একটা কথা হচ্ছে, আমি বাকি কিন্তু জল দিলাম না, কেননা জল তো আগেই ওর সঙ্গে ছিল সিদ্ধ করার মতো সেই জলটা। তো যাই হোক, এবার এটাকে একটু ভালোভাবে ফুটিয়ে নিতে হবে। সব কিছুই তো সিদ্ধ করা ওকে। তো নামানোর আগে অবশ্যই একটু গলিয়ে দিতে হবে আলুগুলো, তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে। আর ওই যে ঝোলটাও কিন্তু গাঢ় হবে।
তো যাই হোক, এবার আমি কিছুটা ধনিয়া পাতা কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে। আর তারপরে সবশেষে নামানোর সময় আমি একটু শুকনো গুঁড়ো, মানে শুকনো যে গুঁড়ো জিরে হয়, জিরে গুঁড়োটা, সেটা আমি এর উপরে ছড়িয়ে দেব। তো ছড়িয়ে দিয়ে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো এবার আমি এটাকে নামিয়ে ফেলবো। আর একটু হালকা হালকা ঝোল থাকলে খুব সুন্দর লাগবে, একেবারে শুকিয়ে গেলে অতটা ভালো লাগবে না। তো যাই হোক, আমার তরকারিটা খুব সুন্দরভাবে রান্না হয়েছে, দারুণ সুন্দর স্মেল বার হচ্ছে, আর খেতে গিয়েও খুব সুন্দর লেগেছে। তো অনেক সুন্দর হয়েছে। এভাবেই আমি এবার পরিবেশন করছি গরম গরম লুচি আর এই যে তরকারি। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি যে এত ধৈর্য ধরে দেখলেন, তার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। তাহলে ভিডিওটা আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই আপনাদের কাছে অনুরোধ রইল। তো চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবার পরবর্তী ভিডিওতে কথা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।